অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অবগত যে এবার খরিফ 2025-26 বিপণন মৌসুমে ধান বিক্রির প্রসেস ইতিমধ্যেই শুরু হলো। যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এবার আপনাদের রেজিস্ট্রেশন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, এছাড়াও আপডেট এসেছে যারা ভাগ চাষিরা রয়েছেন এবার কি ধান বিক্রি করতে পারবে সরকারের কাছে। এছাড়াও তারা যদি সরকারের কাছে ধান বিক্রি করতে চায় তাহলে কি কি ডকুমেন্ট লাগবে তাদের জন্য, সেই বিস্তারিত আপডেট এসেছে আমাদের রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর থেকে। এছাড়াও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে আপনাদের এই খরিফ বিপণন মরশুমে 2025-26 মরশুমে ধানের দাম কত করা হলো। তো সেই সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকার খাদ্য দপ্তর থেকে তিনটি আপডেট দিয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরি। তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ধান বিক্রির প্রসেস, ধান বিক্রির ক্রাইটেরিয়া, নির্দেশিকা এই সমস্ত বিষয়বস্তুগুলি আপনাদের সামনে তুলে ধরি। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট আপডেটে, অর্থাৎ ফার্স্ট ঘোষণা এবং নির্দেশিকায়। তো আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবারই মনে এই প্রশ্নটি থেকে থাকে যে আমার কৃষক বন্ধু আইডিতে অর্থাৎ কৃষক বন্ধু আইডি নেই, তো আমি এই খরিফ বিপণন মৌসুম অর্থাৎ 2025-26 মৌসুমে সরকারের কাছে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারবো কিনা। তো ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের প্রত্যেক মানুষদের জন্য। তো অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে কৃষক ভাইদের জন্য। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু পোর্টালে অনিবন্ধিত ভাগ চাষিরাও জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র দিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন, যাদের কাছে কৃষক বন্ধু আইডি নেই, এছাড়াও আপনারা ভাগ চাষি রয়েছেন, তারাও এবার আগের মতোই সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন সরকারি সহায়ক মূল্যে। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যাদের কৃষক বন্ধু আইডি নেই তারা ঘাবড়াবেন না, তারাও আগের মতোই আগের প্রসেসেই আপনারা এবারও ধান বিক্রি করতে পারবেন রাজ্য সরকারের কাছে। তো এবার প্রশ্ন হলো, এই খরিফ বিপণন মরশুমে 2025-26 মরশুমে ধানের দাম কত করা হলো, সেই সমস্ত আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে একটু পরেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা বুঝতে পারলেন, যারা ভাগ চাষি এবং কৃষক বন্ধু পোর্টালে আইডি নেই তারা স্বঘোষণাপত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি চান যে কিভাবে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করব অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই, হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে অর্থাৎ কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেই রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ। আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমরা সেই ভিডিও নিয়ে অর্থাৎ সেই তথ্য নিয়ে একটি ভিডিও প্রোভাইড করব আপনাদের সামনে। তো এর পরবর্তী আপডেটটি আমরা এক নজরে দেখে নেব। এর পরবর্তী আপডেটটি হলো চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্র দরকার। তো এখানে দুটি প্রসেস রয়েছে, যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে তাদের জন্য কি কি কাগজপত্র লাগবে, এবং যাদের কৃষক বন্ধু আইডি নেই অর্থাৎ ভাগ চাষিরা রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন, এছাড়াও কি কি কাগজপত্র লাগবে। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু চাষিদের জন্য প্রথমত ভোটার কার্ড লাগবে, দ্বিতীয়ত আধার কার্ড, তৃতীয়ত জমির কাগজ অর্থাৎ খতিয়ান, চতুর্থত ব্যাংকের পাসবই। তো এরপর যারা ভাগ চাষি এবং কৃষক বন্ধু আইডি করা নেই তাদের ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, এবং তৃতীয়ত বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ রয়েছে। তো চতুর্থত বলা হয়েছে ব্যাংকের পাসবই। তো
তো আপনারা বুঝতে পারলেন যাদের ভাগ চাষিরা রয়েছেন, যারা ভাগ চাষি রয়েছেন, এছাড়াও যাদের কৃষক বন্ধু আইডিতে অর্থাৎ কৃষক বন্ধু আইডি নেই, তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো এরপরে আরেকটি আপডেট উঠে এসেছে আপনাদের জন্য। তো এখানে বলা হয়েছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ধান বিক্রির দিন কিভাবে ঠিক করবেন। এই সমস্ত আপডেট খাদ্য দপ্তর থেকে উঠে এসেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বলা হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আপনাকে ইকেওয়াইসি অর্থাৎ আঙ্গুলের ছাপ, চোখের মনির মাধ্যমে, বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে। এর জন্য আপনাকে নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্রে অর্থাৎ সিপিসি, এমসিপিসি অথবা পিসিএস ও পিপিএস বা আপনারা আপনাদের নিকটবর্তী বিএসকে অথবা ব্লক ফুড ইন্সপেক্টর অফিসে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যাদের আধার কার্ডের সঙ্গে ইকেওয়াইসি কমপ্লিট নেই, অবশ্যই আপনারা আপনাদের ইকেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন, না হলে সরকারের কাছে এই খরিফ বিপণন মরশুমে ধান বিক্রি করতে পারবেন না। তো এরপরে বলা হয়েছে অথবা আপনি বাড়িতে বসেই নিজের আধারযুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে এই রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ করতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনারা মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে উঠে আসা তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এরপরে প্রশ্ন হলো যে এবার খরিফ বিপণন মরশুমে 2025-26 মরশুমে ধানের দাম কত করা হলো। তো এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ধানের দাম কত করা হলো সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে কোনো আপডেট আসেনি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সেই ধানের দাম আপনাদের সামনে তুলে ধরা হবে। তো সেই সমস্ত আপডেট আসলেই সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আর যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন, কারণ আমরা এই প্রত্যেকবার খরিফ মরশুমে প্রত্যেক বছর আমরা সবার আগে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে সেই ভিডিওটি প্রোভাইড হয়ে যায়। তো চলুন আজকে এই পর্যন্তই। আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।